بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু ধাবি থেকে নেহাল ভাই জানতে চেয়েছেন যে নারীরা তাদের সঙ্গে বিবাহ করার সময় যদি মোহরানার টাকা একটি ধার্য করে সেটা পরিশোধ না করা হয় তাহলে কি বিয়েটা শুদ্ধ, এবং এ সংক্রান্ত আরও কিছু মাসলা তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, মোহর দেয়া এটা বিবাহের একটি শর্তের মধ্যে অন্তর্ভুক্ত। তবে যদি কেউ মোহরানা না দেয় তাহলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে যদি ইজাব কবুল এবং আকদ, ইজাব হয় কবুল হয়, মোহরানা দেয় এবং পাশাপাশি সে মেয়ের অভিভাবক থাকে, এইগুলি বিবাহের শর্তের মধ্যে একটি। তো এখন যদি বিবাহ করছে কিন্তু মোহরানা নির্ধারণ করেছে কিন্তু সে কোনো কারণবশত দিতে পারতেছে না, 5 লাখ টাকা মোহরানা করছে, 2 লাখ টাকা দিয়েছে, তাহলে এই 3 লাখ টাকা তাকে পরবর্তীতে আদায় অবশ্যই করতে হবে, কারণ মোহরানাটা একটা হলো নারীর হক, নারীর পাওনা। এখন কোন নারী যদি সে এই মোহরানা মানে মুআজ্জাল আর মুআজ্জাল অর্থাৎ মানে আগে দেওয়া এবং পরে দেওয়া উভয় অবস্থায় মোহরানার ক্ষেত্রে এটা জায়েজ। কারণ যেটা প্রাথমিক অবস্থায় দেবে, মনে করেন 2 লাখ টাকা দিল, 3 লাখ টাকা বাকি রাখলো, কোনো সমস্যা নাই। তবে বরকতময় বিবাহ সেটা যে এই বিবাহে অল্প মোহরানা এবং অল্প খরচ হয় সেটা। এখন কথা হলো, যদি কোনো নারীর মোহরানা ধার্য করা হয়েছে, এখন তার আপনি বিবাহের সময় এটা যদি শর্ত করে দেন যে আপনি 2 লাখ টাকা মোহরানা টাকা দিলেন আর 1 লাখ টাকার স্বর্ণ দিলেন, এবং এটা উল্লেখ করতে হবে যে হ্যাঁ আমি এই মোহরানা থেকে এই যে স্বর্ণগুলো দিলাম, তাহলে সেটা আপনার মোহরানা হিসাবেই গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। আর এই কোনো নারী যদি মাফ করে দেয়, হ্যাঁ যদি সে ইচ্ছা তার হক, সে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাইন তাবনা লাকুম, হ্যাঁ যদি তারা স্ব ইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে ইচ্ছা করেই আপনাকে কিছু মোহরানা দেয়, তাহলে তোমরা ফাকুলুহা হানি আম্মারিয়া, সেটা সন্তুষ্ট চিত্তে খেতে পারো। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাসর রাতেই মোহরানা মাফ করে নেয়, এটা কিন্তু ঠিক না। কারণ মোহরানা বাসর রাতেই আপনি যদি মাফ করে নিলেন, তাহলে মানে হয়তো সে মহিলাটা বা মেয়েটা লজ্জায় সে কিছু বলতে না পারে, বললা হ্যাঁ মাফ করে দিলাম, কিন্তু আপনি তালাক দিতে যান, দেখেন মোহরানা দাবি করে বসেছে। এই জন্য করে নারীদের ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে নারীদের মোহরানা তাদের হক, এটা অবশ্যই দিতে হবে। এমনকি এক হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে ইস্তাহলালতুম ফুরুজাহুন্না, যে তোমরা তাদের লজ্জাস্থানকে হাফা তোমরা কি ইন্না মিন আহাক্কিশ শুরুত আন ইউয়াফিয়া বিহি মাস্তাহলালতুম বিহিল ফুরুজ, যে সবচেয়ে বড় একটা শর্ত ছিল বিবাহের মধ্যে, যেটার মাধ্যমে তোমরা ওই মহিলার লজ্জাস্থানকে হালাল মনে করো, আর সেটা হলো মোহর। এই জন্য মোহরানা দিতে হবে। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে যে যতক্ষণ মোহরানা দেবে না অতক্ষণ তার সঙ্গে বাসর করবে না, এটা নিষেধ করেছিলেন। কারণ কি? কারণটা হলো এই যে যাতে করে এই মোহরানাটা তার হক। তবে হ্যাঁ কোনো নারী যদি বলে হ্যাঁ পরে, বা নারীর অভিভাবকরা এটা শর্ত করে যে ঠিক আছে পরে দেবেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যারা দেয় না, বিবাহ বাতিল এমন হবে না, কিন্তু তাকে অবশ্যই তার হকটা ফিরিয়ে দিতে হবে। এমনকি স্বামী যদি মারা যায়, স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে ওই নারীর মোহরানা আগে পরিশোধ করতে হবে, কারণ এটা একটা তার উপর এটা ঋণ বা দায়ন, এটা তার দায়ন, এই দায়ন পূরণ করতে হবে। কাজে এগুলো করা ঠিক না। আমাদের দেশে অনেকে এটা ট্রেডিশনাল মনে করে যে আমি 10 লাখ টাকা মোহরানা বাঁধছি কিন্তু দিতেই পারে না, এটা ঠিক না। হ্যাঁ, এই জন্য ক্ষেত্রে তাকে অবশ্যই এই নারীকে মাফ করে দিতে হবে, অথবা এই একটা সমাধানে আসতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।